আওয়ামী লীগের সবাই এনসিপি করতে পারবে, এনসিপি করলে 7 খুন মাপ। কয়দিন হয়েছে এনসিপি জন্মাইছে? এই এনসিপি কে অসন্তুষ্ট করা যাবে না, জিহাদিদের অসন্তুষ্ট করা যাবে না, আমেরিকাকে অসন্তুষ্ট করা যাবে না। জামাত ইসলাম যদি প্যানেল দিয়ে ভোট করতে পারে তাহলে আওয়ামী লীগের প্যানেল আর নিরপরাধ ব্যক্তিরা এনসিপি করতে পারবে, নিরপরাধ ব্যক্তিরা এনসিপি করতে পারবে। বিএনপির যারা পদবঞ্চিত, দলবঞ্চিত, মনোনয়ন বঞ্চিত তারাও এনসিপি করতে পারবে। আওয়ামী লীগের সবাই এনসিপি করতে পারবে, এনসিপি করলে 7 খুন মাপ। তাহলে কি হলো? আওয়ামী লীগের মতো মেশিন যে আওয়ামী লীগে ঢুকতে হবে রাজাকার, বেরোতে হবে হচ্ছে মুক্তিযোদ্ধা হয়ে, অথবা আপনি মুক্তিযোদ্ধা হয়ে ঢুকলেন, বেরোনোর সময় আপনি রাজাকার হয়ে গেলেন। তাহলে আজকে এনসিপির দরখাস্তকে সুপ্রিম কোর্টে এত গুরুত্ব দেওয়ার কি আছে যে তাদের অ্যাপ্লিকেশনকে, তাদের বাধাকে, তাদের স্বার্থকে এত মানে গুরুত্ব দিয়ে একটা প্রতিষ্ঠিত সিনিয়র আইনজীবী সহ ভোটার যারা, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, এই মর্মে এনসিপির দরখাস্তের কার্যকারিতা কোথায়? এই কয়দিন হয়েছে এনসিপি জন্মাইছে? সে একটা সর্বোচ্চ বিচারাঙ্গনে চলে যাচ্ছে যে কাকে বিচারপতি করতে হবে আর কাকে করতে হবে না। এই যে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, আবার ওনাদেরই কারো কারো শ্বশুরকে আবার বানানো হয়েছে তাদের মন মতো। তাহলে এগুলো বাংলাদেশে নতুন বন্দোবস্তের কথা যে বলে, এটা তো নতুন বন্দোবস্তের হিসাবের ভিতর পড়ে না। এটা নতুন পুরাতন বন্দোবস্তের চেয়ে জঘন্য বন্দোবস্ত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমি একটা জিনিস পাবো না, তার জন্য আমার দল কেন পরিবর্তন করব? যেই দলটাতে আমার কিশোর যৌবন থেকে শুরু করে মধ্যবয়স পর্যন্ত ইনভেস্ট আছে, সেই দল যদি আমাকে বঞ্চিত করে, এনসিপির মতো দল আমাকে কি দেবে? আর তাকে আমার দেওয়ার কি আছে? এই প্রশ্নটা যদি প্রত্যেকটা মানুষ তার একবার বিবেককে প্রশ্ন করে, উত্তরটা খুব স্পষ্ট। তুমি যেই দল সারাটা জীবন করছো চেতনা, নৈতিকতা, নীতি নিয়ে, সে অপারগতা প্রকাশ করে থাকলে তুমি চুপ হও, নীরবতা পালন করো। তুমি দলের দর্শন ধারণ করে দলকে যতটুকু স্পেস পাওয়া দল গ্রহণ করো। তার অর্থই না যে আমি অন্য দলে যে মুর্দাবাদ জিন্দাবাদ বলে আমার ব্যক্তি ইমেজ, আমি যে মানে দলে জেল জুলুম হুলিয়া খেটে ভুল করছি, এইটা হচ্ছে অন্য দলে যোগ দিয়ে প্রমাণ করাটা মানে নিজের সাথে নিজের গাদ্দারি করা, নিজের সাথে নিজের বেইমানি করা এবং নিজের দর্শনের সাথে নিজের বিশ্বাসঘাতকতা করা। জামাত ইসলামের মতো করে সব দল যায়। আমি বলি, দেখেন মাপিয়াপা, আমাকে খেপায়েন না। 18 মাস আমি তো সেদিন বলছি আপনাদের কর্মী নিহত হয়েছে, সেটাও আপনি প্রতিবাদ করেন না, শুধুমাত্র ইলেকশনটা যাতে হয় সেই কারণে। হ্যাঁ, এবং আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছেন, আনকন্ডিশনাল একটা ব্যাপারও ইউনুসের। এবং এটা তো রেকর্ডেড। মির্জা ফখরুল ইসলাম বলছে না যে ডক্টর ইউনুসের মধ্যে আমরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি। তো জিয়া তো কোনো ভুল করে নাই, তো সেও ভুল করে না, তাই না? এখন এই যে জিনিসগুলি করছেন, একটা ইলেকশন করার জন্য, ইলেকশন না হলে কি হইতো? ইলেকশন কি এমন কি যায় আসে না? ওনার খপ্পরে থাকতে হতো, আরো অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হতো, আরো উনি আরো বেশি কিছু ব্যবসা প্রতিষ্ঠান ফাঁদাতো। এখন দেখেন, এখন কি সেটা হচ্ছে না পাপি আপা? এবং সবাই দেখেন, সেটা উত্তর দিচ্ছি আমি। আচ্ছা, সবাই, শুধু এনসিপি জামাত না, কেউই তার বিরুদ্ধে কোনো টু শব্দটি করে নাই। দেখেন, এত যে বড় একটা মানে গোলামি চুক্তি হলো, কেউ কথা বলতেছে না। এবং আমার প্রিয় ভাজন, এই যে আমি একটু শেষ করি, আমার প্রিয় ভাজন ডাক্তার জাহেদ বলতেছে যে এইটা রাষ্ট্র চুক্তি করছে, এটা এখন বাতিল করার চিন্তা হয় না। দেখেন, একটা চালাকি চলে, এই কথাটা আমি 2-1টা টেলিভিশনে বলছিও। বাংলাদেশে একটা চালাকি চলে কি, সরকার বা সরকারের অনুগতরা সরকারের যেটা সাফল্য সেটা বলে সরকারের সাফল্য, যেটা ব্যর্থতা বলে কি এটা রাষ্ট্রের ব্যর্থতা। চালাকিটা দেখেন, যখন ব্যর্থ হবে কবে এটা রাষ্ট্রের ব্যর্থতা। আরে রাষ্ট্রের কোনো রাষ্ট্র সফলই হবে কিভাবে আর ব্যর্থ হবে কিভাবে? রাষ্ট্র তো একটা বিমূর্ত ধারণা, রাষ্ট্র তো এক্সিস্ট করে না ম্যাটার হিসাবে। যেটা ম্যাটার হিসাবে এক্সিস্ট করে সে তার আবার সাফল্য ব্যর্থতা কি? রাষ্ট্র সরকারের মধ্য দিয়ে ম্যানিফেস্টেড হয়, ফলে সাফল্য অথবা ব্যর্থতা সেটা সরকারের সাফল্য অথবা ব্যর্থতা। হ্যাঁ, কিন্তু বলতেছে যে এটা রাষ্ট্র চুক্তি করছে। হ্যাঁ, এটা মানে কি বলে, এটা দায় এড়ানোর একটা চেষ্টা, ঠিক না? তো ফলে এই যে এগুলো মানে ইউনুসকে সবসময় শর্তহীনভাবে সাপোর্ট দিয়ে যাওয়া, এইটার রহস্য আমি বের করছি কেন এটা একমাত্র যে আমেরিকাকে হস্টাইল করা যাবে না, আমেরিকাকে অ্যাপিস করে চলতে হবে, আমেরিকাকে সন্তুষ্ট করে চলতে হবে। এটা হচ্ছে বটম লাইন। সেটা কি এখন হচ্ছে না? আপনি খলিলুর রহমানকে কেন আপনি ফরেন মিনিস্টার করলেন? এত বিতর্কিত একটা লোককে
কি কারণে ফরেন মিনিস্টার করলো? বিএনপিতে কি ফরেন মিনিস্টার, ইভেন ইনিও তো ফরেন মিনিস্টার হওয়ার যোগ্য, আমি যদি বলি।